আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। ব্লগটা শুরু করতেছি ঈদের একদিন আগের থেকে। আমি, নানু, ফুপু, আম্মু সবাই বের হয়ে গেলাম শপিংয়ে যাব। গ্রামের বাড়িতে আসছি, দাদার বাড়িতে। সো ওখানে গেলেই না মেঘনা উপজেলার যেই বড় বড় শপগুলো থাকে ড্রেস কেনার জন্য, তারপরে বাজার করার জন্য, ওখানে রওনা দিয়ে দিলাম। রোদ ছিল, আবার একটু বৃষ্টি পড়তেছিল, দারুণ একটা ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা। এখানে নানু আমাকে ধরে বসছে, মামা সালামি দিছে, সালামিটা উঠাইতে চলে গেলাম। আর আপনারা যারা কন্টেন্ট বানান তারা মামা কাকে বলতেছি বুঝে যাবেন। তারপরে গেলাম ড্রেস দেখতে। এই ড্রেসগুলা না এত আরামের, মানে বাসায় পরা যায়, নামাজ পড়তে গেলে খুবই আরাম লাগে এগুলা। আর এমনিও গ্রামের বাড়িতে গেলে আমি চেষ্টা করি গ্রামের সবগুলোর থেকে ড্রেস কেনার, কারণ ওখানে ডিজাইনগুলোই থাকে একটু ডিফারেন্ট। সো ওভাবে করেই সবসময় যে নবরূপা বস্ত্রবিতান থেকেই ড্রেস কেনা হয়। এখানে একটার পর একটা বাটিকের ড্রেসও দেখতেছিলাম, এগুলো আরাম। আর আমার না বাটিক ভীষণ পছন্দ। হয়তো একটু কমন হতে পারে, বাট লাইক কমনের মধ্যে থেকে একটা ইউনিক বের করা। তো একটার পর একটা দেখতেছিলাম। আর আমাকে আমার নানু একটা ঈদের ড্রেস কিনে দিছে, সো ওটাও কিনে নিলাম এই নবরূপা বস্ত্রবিতান থেকে। তারপরে চলে গেলাম পাশের দোকানে, ওখান থেকে দুটা মেহেদি কিনবো। সোজা যে চোখ পড়লো এই ফ্লাওয়ারের ক্লিপগুলোর উপরে, যেগুলোর চল খুবই চলতেছে। এইটারই ছোট সাইজ দুইটা নিছি আমি। ছোটকালে ঈদ মানেই তো এইসব ছিল, তাই না? তারপরে চলে গেলাম হচ্ছে টুকটাক ঈদের বাজার করার জন্য, যেমন নুডলস কিনা, তারপরে চাল, তারপরে আদা রসুন, টুকটাক যেগুলো লাগে। এই র্যামেনটা কিনছিলাম, খুবই মজার। এটা কোকুলা নুডলস দেখে না ছোটকালের কথা মনে পড়ে গেছে। মশলা কিনা হয়েছে, এই তো টুকটাক বাজার সদাই করা হইলো। গ্রামে গেলে সবসময় আমি এই সপ্তাহ থেকেই বাজার করি। কম্পারেটিভলি ওদের ওখানে প্রাইসটা কম, আর হচ্ছে ওখানে যে ওনার আছে সে খুবই খুবই ফ্রেন্ডলি। অ্যান্ড আছে না যে যেই দোকান থেকে যেটা কিনতেছি, ওনার যদি একটু ভালো বিহেভ করে কাস্টমারের সাথে, দে নো হাউ টু ডিল উইথ কাস্টমার ভেরি ওয়েল। কাজ শেষ করে বের হয়ে গেলাম, কিছুক্ষণ এখানে ঘুরলাম, ওখানে ঘুরলাম। তারপরে হুট করে বললাম, আমার একটা ভাই আছে নীরব, তাকে বললাম আমার খুব সমুচা খাইতে ইচ্ছা করতেছে। সো ও আমাদেরকে নিয়ে গেল হচ্ছে সমুচা, একদম গরম গরম সমুচা সিঙ্গারা বানায় ওই জায়গাটাতে নিয়ে যাইতেছে। এখন এই তো চলে আসলাম, দেখো একদম গরম গরম বানায় রাখছে। এটা হচ্ছে ছোট একটা বাংলা হোটেল বলতে পারো তোমরা, যেখানে বাঙালি খাবার পাওয়া যায়। একদম মজার মজার বাঙালি খাবারগুলো ওরা রান্না করে রাখছে। তার পাশেই ছিল এই দোকানটা, এটার একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখি এতগুলো শালিক পাখি আসছে, তো এইটার কি আর মিস করা যায়, ভিডিওটা করে ফেললাম। তারপরে না আর ভিডিও করা হয়নি, সমুচা কিনে বাসার দিকে রওনা দিলাম। এই তো চলে আসলাম দাদার বাড়িতে আবার। এখানে এগুলো সব একদম হাঁটার রাস্তার মধ্যে হচ্ছে শুকাইতে দিছে, উইচ ওয়াজ ডিফিকাল্ট টু ওয়াক অন ইট। আচ্ছা, এগুলো কি তোমরা বইলো তো একটু আমাকে কমেন্ট সেকশনে, দেখি সবাই জানো নাকি এগুলা কি। যদি অনেকে বলতেছে এগুলো নষ্ট হয়ে গেছে, তারপরে যে দেখি এই শালিক পাখিরগুলো আসছে। কেন আসছে দেখো, আম নিয়ে আসছি, আমের গন্ধে চলে আসছে। আমার একটা কাজিন এরকম মজা করে আম মাইখে নিয়ে আসছে আমার জন্য। তারপর একটু ভর্তা দিলাম ওরা সাথে সাথেই। তারপর ওইদিকে গেলাম, দেখি আরেকটা শালিক, মানে যেদিকে যাচ্ছিলাম সেদিকে হচ্ছে শালিক পাখি দিয়ে ভরে গেছিল পুরা। হয়তো আমের গন্ধতে ওরা চলে আসে। এই যে দেখো একটু দিছিলাম, মজা করে খাইতেছে। কিন্তু আমার না এসব দেখতে ভীষণ ভালো লাগে। হাঁটতেছিলাম, দেখি একটা ভাবি হচ্ছে এরকম পুঁইশাক দিয়ে রাখছে, সুন্দর না? আর গ্রামের এই জানালা, তারপরে হচ্ছে ফুল মটকা, তারপরে এইসব দেখলে না আমার একদম এত ভালো লাগে, অনেক ভালো লাগে দেখতে এগুলো। হুট করে দেখি এমন মেঘ করা শুরু করছে, ইট ওয়াজ থান্ডারিং তখন, মানে অনেক আওয়াজ করতেছিল চারপাশটা। দেখো একদম বৃষ্টি হবে এরকম একটা অবস্থা। তারপরে সেই রকম বাতাস শুরু হইলো। ঠিক এই মোমেন্টটাতে দেখলাম সবাই বের হয়ে গেল আম টুকানোর জন্য। আর একটার পর একটা ঠাস ঠুস করে টিনের চালের মধ্যে আম পড়তেছিল। দেখো হোয়াট এ বিউটিফুল ভিউ, একদম কোনো এডিট করা নাই। কিন্তু হুট করে দেখি আম্মু পাশে নাই, যে দেখি বাসার মধ্যে সেই এই কারেন্ট চলে গেছে, তখন যে ফ্রিজ ধরছে ক্লিন করতে, ঈদের আগে যেটা হয়। দেখো চারপাশে বৃষ্টি পড়তেছে, আর ওই যে সমুচা নিয়ে আসছিলাম না, এই ক্রিস্পি সমুচাটা খাচ্ছিলাম আর এনভায়রনমেন্টটা এনজয় করতেছিলাম। ইট ওয়াজ ডেলিশিয়াস। তারপরে আমি না একটা ঘুম দিছিলাম, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে আসছে। তারপরে ভাবির বাসার থেকে মজার চানাচুরটা দিয়ে গেছে। রাতের বেলা আমার ভাইয়ের মেয়ে এসে আমাকে একটু মেহেদি দিয়ে দিছে। ও খুবই ট্যালেন্টেড, এত অল্প সময়ের মধ্যে আমাকে 2 হাত ভরে মেহেদি দিয়ে দিছিল। আম্মু না মজা করে আবার চিকেন ফ্রাই করে রাখছিল, চাঁদ রাতের মধ্যে মেহেদি দিচ্ছিলাম, এগুলা খাচ্ছিলাম, গল্প করতেছিলাম। তারপরে এখানে 2 টাইপের সেমাই রান্না করতেছিল, তারপরে পুডিং বসাই দিছিল। এটা হচ্ছে আরেকটা টাইপের সেমাই ছিল, মানে 3 টাইপের সেমাই রান্না করছিল, একদম ভোর পর্যন্ত রান্না চলতেছিল। আচ্ছা, এখন হচ্ছে এটা নেক্সট ডেতে গরুটাকে নিয়ে আসছে গোসল করায়।
একটু ভিডিও করে নিলাম। তার পাশে হচ্ছে আম্মু পোলাও বসাই দিছে আর মজা করে ওই যে নুডলসটা কিনছিলাম না, ওইটা রান্না করছে। র‍্যামেনের যেটা কিনছিলাম। এত মজা হইছিল, আমরা বাসার সবাই একদম এই তখনই শেষ করে ফেলছিলাম। এটার মধ্যে কিছু না, জাস্ট হচ্ছে র‍্যামেনের মসলাটা দিছে আর হচ্ছে একটু বেরেস্তা, তারপর হচ্ছে অল্প একটু চিকেনের চাঙ্ক। এই যে এই কোরমাটা রান্না করছে না, এই কোরমাটার থেকে হচ্ছে চিকেন কয়েকটা তুলে তারপরে ওই নুডলসে দিয়ে দিছিল। এ কারণে হয়তো আরও মজা লাগছিল। এখানে কোরমা তো রাতের বেলায় রান্না করে রাখছিল, এটারও ভিডিও করছি। আম্মু এটা একেবারে অল্প সময়ের মধ্যে করছে। তারপর একটু চায়ের সাথে একটু বিস্কিট খেলাম। নানু এসে বিস্কিট দিয়ে গেল। যতই হেভি খাবার হোক, যতই পোলাও মাংস হোক, যতই যেটা হোক, ঈদের মধ্যে 1 কাপ চা এভাবে বিস্কিট দিয়ে না ডুবায় খেলে কি আর ঈদ মনে হয় বলো? এই তো গরম গরম পোলাও হয়ে গেছে। তোমাদের ঈদ কেমন যাচ্ছে জানাবে কিন্তু। হুট করে দেখি আবার বৃষ্টি পড়া শুরু হইলো। এত সকালে না তেমন কিছু খাওয়া হয় না আমার, কিন্তু আজকে উঠেই আম্মুর হাতের মজার নুডলস খাইলাম। ভাবলাম একটু হাঁটবো, হাঁটার হইলো না, এমন বৃষ্টি শুরু হইলো। এখানে চাচা আমাকে হেল্প করতেছে এনভেলপগুলোকে ভরে দেওয়ার জন্য। দ্য ঈদ সালামি। ঈদ মানেই তো এসব মজা, তাই না? আমরা আমাদের চাইল্ডহুডে যে মজাগুলো করছি, আমি চেষ্টা করি আমাদের বাচ্চাগুলোও এরকম করুক। ঈদ মোবারক এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই হোপ সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক। বাই বাই।